This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। দেখো, ভিতরের যদি কেউ থাকে তাহলে তদন্ত হবে। একটা কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে এরকম ধরনের ঘটনা ঘটে গেল, কেউ জানতে পারলো না, এই প্রশ্নগুলো তুললেন কে? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত, একদমই খোদ মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সর্বোচ্চ কর্তা, তিনি প্রশ্ন তুললেন, বললেন, আবার হুঁশিয়ারিও দিয়ে গেলেন 4 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে সিবিআইর হাতে তুলে দেবেন তদন্তের ভার। আবার সাথে এটাও বললেন, যদিও সিবিআই এখনো পর্যন্ত কোনো কেসের সমাধান করতে পারেনি। দেখো, আমার এখানে অসংখ্য স্থানীয় বাসিন্দারা রয়েছে। দিদি, এই যে মুখ্যমন্ত্রী এলেন, কতটা শান্তি ওনার সাথে কথা। মুখ্যমন্ত্রী এলেন, কতটা শান্তি? অনেক অনেক অনেক। কেন? ওনার উপরই তো ভরসা করে আমরা বেঁচে আছি। উনি যখন পদক্ষেপ নিচ্ছেন, শান্তি তো পাবোই। পরিবার জাস্টিস পাবে, নিশ্চয়ই পাবে, 100% পাবে। মুখ্যমন্ত্রী, দেখো, এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু রয়েছে, শান্তি পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী যখন এসেছেন তখন তারা একটা জাস্টিস পাবেই। দেখো, মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর অসংখ্য মানুষ ভিড় করেছে তিলোত্তমার বাড়ির সামনে। আমরা এর বিচার চাই, আমরা এর বিচার চাই। মুখ্যমন্ত্রী দিদি এসছেন যখন, দিদি এর বিচার করবেই করবে। আমাদের সব বিশ্বাস দিদির উপরে, দিদি করবেই এর বিচার, আমরা চাই। দিদি যখন এসছে, আমাদের দিদির ওপর বিশ্বাস আছে, দিদি বিচার করবেই। দিদি এও বললেন 4 দিন সময়সীমা দিয়ে গেলেন, এর মধ্যে অপরাধীরা ধরা না পড়লে সিবিআই হাতে। হ্যাঁ, দিদির কথার উপর ভরসা রাখুন না, দেখা যাক না দিদি কি করে। এসছেই যখন এতটা, দিদি তো কখনো কাউকে কোনো নিরাশা করে না, এখানেও করবে না। অনন্ত, বেশ বুঝতে পারছি। এই মুহূর্তের বড় খবর আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বললেন, রবিবার পর্যন্ত সময় দিলেন কলকাতা পুলিশকে বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড বললেন তিনি। পাশাপাশি বললেন তদন্ত করছেন তারা, তবে সময় দেওয়া হয়েছে রবিবার পর্যন্ত। যদি রবিবার পর্যন্ত এই ঘটনার কিনারা না হয় তাহলে সিবিআই কে দিয়ে দেবো বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রবিবার পর্যন্ত সময় রয়েছে কলকাতা পুলিশের কাছে। এবং কলকাতা পুলিশের তরফ থেকেও আমরা দেখলাম, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বললেন যে তারা তদন্ত করছেন এবং সর্বতোভাবে পরিবারের পাশে রয়েছেন, এবং যদি এর সঙ্গে আরও কেউ জড়িত থাকে সবটা তদন্ত হবে। শোনাবো বক্তব্য। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি, কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। রবিবারের মধ্যে কিনারা করতে না পারলে সিবিআইকে দিয়ে দেওয়া হবে, এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের একটা ঘটনা, যেটা আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় এক ডাক্তারি পড়ুয়া, তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়, তার মৃত্যু হয়, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এবং একজনকে যদিও গ্রেফতার করা হয়েছে, সঞ্জয় রায়। কিন্তু সেই সঞ্জয় রায় একজনের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব কিনা বারবার প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নও তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা পিছিয়ে যান, নইলে কোনো প্রেস মিট হবে না। পিছিয়ে যান, এখনি পিছিয়ে যান। আরজিকরের ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে যখন নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্তের আশ্বাস দিলেন, ঠিক সেই সময় রবিবার পর্যন্ত ডেডলাইন দিলেন। সেই সময় আরজিকরে যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনকারী পড়ুয়ারা, ডাক্তাররা, তারা কি বলছেন? Dated 12 August 2024. We are now releasing our official press meet. Our demands are immediate judicial inquiry of the case and arrest of the culprits and capital punishment of the culprits. The relevant evidences including CCTV footage
and post-mortem reports should be shared with committee representatives. Written apology and written order of resignation of higher authorities, including the principal, MSPP, Dean of Student Affairs, and HOD of Respiratory Medicine, and they should not be assigned any administrative positions in future. Immediate announcement of adequate compensation for the family of the victim within 24 hours. Ensurance of adequate workplace security measures in all medical colleges and healthcare facilities, including 24/7 CCTV surveillance, security guards, both male and female, police picketing and patrolling, proper on-call duty room for on-duty doctors. Public apology of the brutal assault upon medical students and junior doctors by Kolkata Police. The Commissioner of Police should take necessary action against digital defamation that is being circulated on social media. Our plan of action henceforth are cease work of all emergency and non-emergency services in all medical colleges of West Bengal till our demands are met. Different doctor associations across the country have called for All India strike and pen down movements. We welcome their support and request all other fraternities to join and support our cause. Thank you. This is signed by students, interns, residents, junior resident and senior resident MOTR of Arjikor Medical College and Hospital. Ma'am, now we will brief our official press release in Bengali. আস্তে 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 দূর থেকে ধর না, আরে মাইকে বলছি তো, দূর থেকে ধর, মাইকে বলছি তো, দূর থেকে ধর, মাইকে বলছে, মাইকটা একটু দূর থেকে ধর না, মাইকে তো বলছে দূর থেকে ধর, মাইক তো আছে দাদা, আপনারা শুনতে পাবেন, একটু দূরে ধরুন। সমস্ত স্টুডেন্ট, ছাত্র এবং ইন্টার্ন এবং রেসিডেন্ট ডক্টর, জুনিয়র, সিনিয়র এবং এমওটিআর এর পক্ষ থেকে এই প্রেস রিলিজ দিচ্ছি। আমাদের দাবি যা ছিল আগে এখনো তাই, ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট। যারা দোষী, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। দ্য রিলিভেন্ট এভিডেন্স, যে যা এভিডেন্স এই মুহূর্তে আসছে সেটা ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যা যাবতীয় যা ডেটা আছে সেটা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ কমিটি আছে তাদের সাথে শেয়ার করা হবে। রিটেন অ্যাপোলজি অ্যান্ড রিটেন অর্ডার অফ রেজিগনেশন, অনলি রেজিগনেশন, নট ভার্বাল রেজিগনেশন ইজ অ্যাকসেপ্টেড। রিটেন অর্ডার অফ রেজিগনেশন আমরা চাইছি ফ্রম হায়ার অথরিটি, প্রিন্সিপাল, এমএসপিপি, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ডিন অফ HOD অফ রেসপিরেটরি মেডিসিন, অ্যান্ড দে শুড নট বি অ্যাসাইন। তাদেরকে কোনোরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা যাবে না যতক্ষণ না অবধি এই ভিকটিমের যে ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না নিয়ার ফিউচার অবধি। ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। আমাদের ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায় সেফটি ইনশিওর করতে হবে। আমরা সেফটি মেজার্সের জন্য কী কী চাইছি? 24x CCTV সার্ভাইলেন্স উইথ সিকিউরিটি গার্ড থাকতে হবে, বোথ মেল এবং ফিমেল, প্লাস পুলিশ পিকেটিং করতে হবে, পুলিশ পেট্রোলিং করতে হবে, প্রপার অন কল রুম রাখবে, অন ডিউটি রুম লাগবে, যেন কাউকে সেমিনার রুমে যেতে না হয়। এর সাথে সাথে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে বিভিন্ন রিউমার যেটা থাকছে সেই ব্যাপারে যেগুলো তদন্ত কমিটির সাথে কথা বলে যেগুলো যুক্তিযুক্ত নয় সেই ব্যাপারে পাবলিক অ্যাপোলজি দিতে হবে কলকাতা পুলিশকে। দ্য কমিশনার অফ দ্য পুলিশ সিপির সাথে যে সিপিকে মানে যথাযোগ্য পদক্ষেপ নিতে হবে যে ডিজিটাল ডিফেমিনেশন যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে যে সার্কুলেট হচ্ছে তার ব্যাপারে। এই জন্য আমরা বলতে চাই আমাদের যে সিজ ওয়ার্ক চলছিল
সেই কন্টিনিউ চলছে, এমার্জেন্সি উইথ নন এমার্জেন্সি সার্ভিসেস, অল মেডিকেল কলেজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, যতক্ষণ না পর্যন্ত যা আমাদের পুঙ্খানুপুঙ্খ ডিমান্ড যা আপনাদের কাছে এতক্ষণ অবধি রাখলাম সেটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে। এর সাথে সাথে যেটা আমি জানাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে সমস্ত ভারতবর্ষ জুড়ে যত বিভিন্ন ইনস্টিটিউট কলেজ আছে তারা সবাই এই আরজি করের আন্দোলনের সাথে সামিল হয়েছে। তারা আজকে বিভিন্ন জায়গাতে যে যেমনভাবে পারছে স্ট্রাইক করছে, পেন ডাউন করছে, এটাকে আমরা ওয়েলকাম করছি। এবং আমি এর পাশাপাশি বলছি আন্দোলনের ধারাবাহিকতা যতক্ষণ বজায় থাকছে, আমরা এটা পাশাপাশি বলছি যতক্ষণ আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকছে তারা তাদের এই যে স্ট্যান্ড নিয়েছে তাকে আমরা ওয়েলকাম করছি। এই প্রেস রিলিজ থাকছে স্টুডেন্টস, ছাত্রছাত্রী, ইন্টার্ন, জুনিয়র সিনিয়র রেসিডেন্ট এবং এমওটিআর অফ দ্য আরজি কর মেডিকেল কর্মবিরতিতে অনর আরজি করের পড়ুয়ারা এবং ডাক্তারি পড়ুয়ারা আন্দোলন চলবে তারা পরিষ্কার জানালেন, কারণ শুধুমাত্র শাস্তি পাবে অভিযুক্তরা এই দাবিতে তারা কোনোভাবেই, এই আশ্বাসে কোনোভাবেই তারা ভুলবেন না। তাদের যে পুঙ্খানুপুঙ্খ দাবি রয়েছে সব কটাই যতক্ষণ পর্যন্ত না অ্যাচিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।